চ্যাপ্টার 1, এটা হচ্ছে ক্লাস 3। আজকে এটা শেষ ক্লাস দেবো আমরা। তোমরা জানো যে তোমাদের এই ব্যাচটায় ফার্স্ট ইয়ার পোর্শনটা আমি আজকেই লাস্ট ক্লাস। তবে আরো 5টা অধ্যায় যেটা আছে ভালো করে শুনো। সেই অধ্যায়গুলোর রিভিশন ক্লাস কিন্তু অন্য ব্যাচে হচ্ছে। রবি মঙ্গলবারের ব্যাচে আমি কিন্তু চ্যাপ্টার 9 পড়াচ্ছি, তোমরা জানো সবাই। 9 এর পরে পড়াবো 7 এই উইকেই সেটা। তোমরা রবিবার মঙ্গলবারের ব্যাচে তোমরা 9 + 7 এই ক্লাসগুলো একটু দেখে নিবা। আর আরেকটা বিষয় হচ্ছে চ্যাপ্টার 3 এর 3 আর 4 এই দুটা রিভিশনও হবে। সেটা হবে আগামী মাসে টাইমিংটা আমি জানাই দেবো। আমার রবি মঙ্গল যে 3:30টার ব্যাচ আছে সেই ব্যাচটায় আমার অলমোস্ট মানে ইন্টিগ্রেশন আমি 10.5 এ আছি। তো আমি 6 আর 7 পড়ানোর পরে ওই ব্যাচটায় আমি 3 আর 4 চ্যাপ্টার 3 আর 4 এই দুটা রিভিশন ক্লাসটা নিব আগামী মাসে। এটা আমার প্ল্যান। তাতে হবে কি তোমাদের সবগুলো অধ্যায়েরই রিভিশন ক্লাসটা হয়ে গেল। ক্লাস 10 আছে, চ্যাপ্টার 10ও যারা মিস করছো তাদের এটারও ক্লাস দিব। আমি তাহলে ঝিলাই নিব। তোমরা যদি লাইভ করতে পারো খুবই ভালো, আর লাইভ ক্লাস যদি নাও করতে পারো রেকর্ডেড ক্লাসগুলো দেখবা, কারণ এই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ ক্লাস। কারণ তোমাদের পরীক্ষায় দেখবা যে অনেকগুলো কোশ্চেন কমন করে যাবে। প্যাটার্ন গুলো এমসিকিউ কিভাবে শর্টকাটে করা যায় আমি শিখাইছি। ওকে, কথা না বাড়ায় আমরা প্রথমে বইয়ের এমসিকিউ কয়েকটা করে দিই। বইয়ের অনেকগুলো এমসিকিউ আছে যে টেস্ট পেপারেও আমরা অলরেডি করে ফেলছি, সেগুলো আমরা হয়তো করবো না। আচ্ছা, তো এইখানে প্রথমে 47 নাম্বার ম্যাথটা এমসিকিউটার অ্যান্সার করো। তোমাদের হয়তো মনে আছে যে এটা ইনভার্স বের করার সহজ সিস্টেম হলো প্রথমে নির্ণায়কটা বের করবা। নির্ণায়কটা কত হয়? 1 - 3/2। তাহলে নির্ণায়কটা হলো -1/2। তো 1 নির্ণায়ক কত হবে ভাইরা? 1/-1/2। তাহলে আলটিমেটলি এটা বাইরে -2 হবে। আর অ্যাডজয়েন্টটা কি হবে? অ্যাডজয়েন্টটা তোমাদের হয়তো মনে আছে উল্টাও পাল্টাও। মুখ্য কর্ণ দুইটা উল্টাও আর বাকি দুইটার চিহ্ন তুমি পাল্টাও। এবার -2টা ভিতরে গুণ করো। একটু বলতে পারবা কত হয়? খুব সুন্দর। -2টা ভিতরে গুণ করে দেখো তো অ্যান্সারটা কত হয়? 1 2 3 4 4 নাম্বারটা উত্তর হবে। চমৎকার একটা এমসিকিউ। এখন তোমাকে বলি বইয়ের এমসিকিউ গুলো সলভ করতে দেখবা একটু বেশি সময় লাগতেছে। এরা এটার পিছনে যুক্তি হইল এগুলো সব ভর্তি পরীক্ষার প্রশ্ন, একটাও বোর্ড পরীক্ষার প্রশ্ন না। আমার কথা বুঝতেছো? ঢাকা বোর্ডে আসছে এগুলো, মানে ঢাকা ইউনিভার্সিটিতে। তো এই ভর্তি পরীক্ষার কোশ্চেন গুলোর জন্য তুমি পূর্ণাঙ্গ 1 মিনিট সময় পাবা। ঢাকা ইউনিভার্সিটিতে 120টা এমসিকিউ এর জন্য 120 মিনিট সময় দেওয়া হয় এই ঘন্টা। তো পূর্ণাঙ্গ 1 মিনিট তুমি সময় পাবা। তো মানে এগুলো করতে একটু টাইম লাগে, বুঝছো সবাই? আর ভর্তি পরীক্ষার সময় হয় কি, তোমরা যেহেতু অলরেডি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো, প্র্যাকটিস করে আসছো, স্কিলও ডেভেলপ হয় তোমাদের, তাহলে দেখবা যে দ্রুত পারতেছে। এখন করতে গেলে মনে হবে কি আল্লাহ এত বেশি সময় লাগলে আমি কেমনে পারবো। বিষয়টা তা না, বুঝছো আমার কথা? ভয় পায় না। কেউ কি বলতে পারবা এটা প্রতি সম হবে এর মান কত হইল? প্রতি সম হইলে এই সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম। 4 হ্যাঁ, এ গিয়ে 4 এর উপরে পড়ে, সো এ ইকুয়াল টু হবে 4। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরের এমসিকিউতে আমরা যাব। আচ্ছা, এখানে একটু জটিল সংখ্যার একটা বিষয় চলে আসছে, তারপরে একটু দেখো। আই মানে হলো √(-1), তার মানে আই স্কয়ার, এটা মানে হলো -1। এটা নিয়ে আমরা আলোচনা করব একদম আগামী ক্লাসে, কারণ আমরা সেকেন্ড ইয়ারে ফার্স্ট যে চ্যাপ্টারটাই পড়াবো। তোমরা জানো 1 আর 2 অধ্যায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণে 3 থেকে শুরু হবে সেকেন্ড পেপারে। সেটা হলো জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা একটা নতুন জিনিস, সেটা শিখবা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ। তো আই স্কয়ার ইকুয়াল টু -1, এটা হিসাবটা রাখো। বলতো এ আর বি গুণ করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো। আই মাইনাস আই, তারপরে কি হয়? -1 প্লাস মাইনাস আই স্কয়ার।
তারপরেটা কি হয় মাইনাস আই স্কোয়ার প্লাস মাইনাস 1 আর ফাইনালি আই মাইনাস আই। এটার উত্তর সবগুলো জিরো হবে। আই স্কোয়ার মানে কত ভেড়া বলো? মাইনাস 1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল। 1 মাইনাস 1 0, আই মাইনাস আই 0, 1 মাইনাস 1 0, আই মাইনাস আই 0। চারটা জিরো হবে। এবি এর মান হবে জিরো ম্যাট্রিক্স। আমার কথা কি বুঝতেছো? আই স্কোয়ার মানে মাইনাস 1, এত কিছু মনে রাখলেই চলো। বাকিটুকু তোমরা মনে হয় পারো। আমার কথা কি বুঝছো? ক্লাসের ক্লাসের আই স্কোয়ার মানে মাইনাস 1, টার্মটুকু মনে রাখলেই চলো। ওকে, সো এইবারে আসো সহগুণক এই টার্মটা 1 2 ফার্স্ট রো সেকেন্ড কলাম এই বরাবর রো কলাম বাদ দিলে কত হয়? 0 মাইনাস 2, 0 মাইনাস 2 আর 1,2 এর সহগুণকের ক্ষেত্রে সাইন ফ্যাক্টরটা নেগেটিভ। বুঝতে পারো যারা 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 বিজোড়, বিজোড় হলে নেগেটিভ, তাহলে সহগুণক হবে +2। সবাই কি বুঝতে পারো? গ হবে। জি ভাইয়া। তো সহগুণক অনুরাশির মধ্যে পার্থক্য লাস্ট ক্লাসে সুন্দরভাবে বুঝাই গেছি। যারা এই নির্ণায়কটার অ্যান্সার কত ডাইরেক্ট বল, এই নির্ণায়কের ব্যাখ্যাটা বলি কেমনে জিরো হইল। এরা রো রো দুইটা বিয়োগ করো, সরি কলাম কলাম দুইটা বিয়োগ করো তো বলো তো কি হয়? প্রথম দুইটা কলাম বিয়োগ করলে ln x বাই y, ln x বাই y, ln x বাই y। এই দুইটা কলাম বিয়োগ করলে কি হবে বলো তো? ln y বাই z, ln y বাই z, ln y বাই z। তো ln x বাই y আর ln y বাই z কমন নিলে প্রথমটা 1 1 1, পরেরটা 1 1 1। দুইটা রো বা দুইটা কলাম অভিন্ন হইলে বিস্তৃতির মান কত হয়? 0। চেষ্টা করতেছি তোমাদের এমসিকিউ গুলাকে একটু বেশি গুরুত্ব দিতে, কারণ হলো সিকিউ বা বইয়ের অঙ্ক আমরা প্রচুর করাইছি, প্র্যাকটিস করাইছি তোমাদের। তো এমসিকিউ আসলে খুব একটা হয় না, এই কারণে আমি এমসিকিউ এর জোর দিচ্ছি। এরা আমাকে 39 নাম্বারটার অ্যান্সার করবে আনকমন গুলো পেয়ে। a স্কয়ার ইকুয়াল টু 1। দেখো মানে a স্কয়ারটা কি হবে? এর সাথে তো আগে a গুণ করতে হবে নাকি? আমি একটু করি দেখি কত মিনিট সময় লাগে আমাদের। ধরো তোমার কাছে পরীক্ষা এটা আসছে, a স্কয়ার হলো a ইনটু a, a কত? cos থিটা মাইনাস sin থিটা, sin থিটা মাইনাস cos থিটা। ঠিক লিখছি নাকি দেখো তো? জি ভাইয়া। cos থিটা মাইনাস sin থিটা, sin থিটা মাইনাস cos থিটা। একটু বলবা গুণ করলে কত হয়? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মাইনাস cos sin প্লাস cos sin। এটা হলো একবারে cos 2 থিটা বলা যায়। sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা cos 2 থিটা। যারা বলবা এটার নির্ণায়ক কত হবে? এটার নির্ণায়ক স্যার নিচের ওই পাশে তো মাইনাস cos থিটা নাই, শুধু cos থিটা আছে। তাই এটা প্লাস cos থিটা। তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা cos 2 থিটা মাইনাস cos থিটা sin থিটা প্লাস cos থিটা sin থিটা। sin স্কয়ার থিটা sin থিটা cos থিটা প্লাস sin থিটা cos থিটা, এটা হলো sin 2 থিটা। আর এটা 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 মাইনাস sin স্কয়ার প্লাস মাইনাস sin স্কয়ার মাইনাস cos স্কয়ার। ডান পাশে নিচের cosটা একটু প্লাস হবে। ও আচ্ছা আচ্ছা, এটা তো আবার মাইনাস, সরি সরি সরি, আবার মাইনাস ভুল করছি। দুঃখিত, তারাও প্রথম থেকে তাহলে চেক। প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা হয় কি? cos থিটা থিটা sin থিটা মাইনাস cos থিটা sin থিটা, তাহলে মাইনাস sin 2 থিটা হবে। ওকে, তারপরে এটার সাথে এটা sin থিটা cos থিটা sin থিটা cos থিটা, তাহলে sin 2 থিটা। আর ফাইনালি মাইনাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা cos 2।
তো এখানে এখন বলো এইটাকে আমি যদি নির্ণায়ক করি কত হয় ক্লাসে কে বলতে পারবে? এটা যদি নির্ণায়ক হয়ে যায় তাহলে আমাকে বলো এটা কি cos স্কয়ার 2 থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা হবে না? ক্লাসের সবাই জি ভাইয়া cos স্কয়ার 2 থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা মানে হলো 1। আমাকে বলছে থিটা এর কোন মানের জন্য এই মডুলাস অফ a স্কয়ার মানে সরি নির্ণায়ক অফ a স্কয়ার মানে 1। বলো থিটা এর যে কোনো মানের জন্য এটা কি 1 হবে? কারণ থিটার মান তুমি আল্লাহ তুমি আর যাই কিছুই বসো cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে কি 1 না? বুঝতে পারছো? তাহলে অ্যানসারটা হবে থিটা এর যে কোনো মান অ্যানসারটা কিন্তু আসে। এটা হবে উত্তরটা কোনোটিই নয়। কারণ শুধু 0 ডিগ্রি 45 ডিগ্রি 0 ডিগ্রি 45 ডিগ্রির জন্যই যে কি হবে 1 হবে তা না, কি মানে সকল মানের জন্যই এটা 1 হয়। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া তাহলে এটা উত্তরটা হবে কোনোটিই নয়, বা সকল মান যদি বলতো তাহলে সেটা এটা সোজা হচ্ছে নির্ণায়কের দুইটা সারি বা কলাম সদৃশ হলে নির্ণায়কের মান 0। সবাই জানি এটা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছে। আচ্ছা কতগুলো এমসিকিউ আছে এটা একটু দেখে আমাকে বলো। এ ম্যাট্রিক্সের ক্রম 2/4, বি ম্যাট্রিক্সের ক্রম 4/3। উত্তর হবে 2/3, তাই না ভাই? জি ভাইয়া সোজা। 29 নাম্বার একটু বড়, এগুলো ভার্সিটির যেগুলো সেগুলো একটু বড় হয়। তো এটা কোন বরাবর বিস্তার করবা বলো তো, যে জায়গায় দুটো শূন্য আছে এই বরাবর সারি আর কলাম পাবে। ফার্স্ট কলাম বরাবর বিস্তার করবে। তাহলে এই যে 2 এটার সহগুণক কি প্লাস নাকি মাইনাস? মাইনাস হবে, সবাই কি বুঝতে পারো? ওকে, তো আর গুণ করো কি হয় 3 × 2x + 5 কত হবে? 6x + 15 মাইনাস 7 × 0 আলটিমেটলি শূন্যই হবে। দ্যাট ইজ এটা ইকুয়াল টু 0। তো x এর মান কত হবে? -15/6। 3 দিয়ে কাটাকাটি করলে 5/2 -5/2 ইজ দ্যাট। বুঝতেছো? জি ভাইয়া সবাই দ্রুত পারতে হবে। এই ম্যাট্রিক্সটা যে আই এর কনসেপ্টটা তোমরা যেহেতু জানলা, এটা বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে বলছে, আমি একটু পড়াই দিচ্ছি। i 2 i, তাহলে বিপরীত ম্যাট্রিক্সটা কি হয় আসলে আমরা একটু দেখি। এই বই থেকে করাচ্ছি আমি। i 2 i, তো মডুলাস অফ a কত হেরা? i স্কয়ার মাইনাস 2i স্কয়ার। i স্কয়ার মানে -1, তার মানে এটা হলো 1। সবাইকে বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া i স্কয়ার মানে -1, এটা নিয়ে ব্যাখ্যা নেক্সট ক্লাসে আমি দিব। তো ইনভার্স কত? 1/1 উল্টাও পাল্টাও। 1 তো লেখা লাগে না, এটা অ্যান্সার। i i - 2i কত নাম্বারটা অ্যান্সার? কোনাকুনি i i আর -i - 2i 4 নাম্বার উত্তর। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া চলে যাই। আচ্ছা এটা গতকালকে মনে আছে, এটা এটা পড়াই দিছি তাই না? জি ভাইয়া ওকে, এরা বলো কে এর কোন মানের জন্য একটা ম্যাট্রিক্স বিপরীতযোগ্য নয়? একটা ম্যাট্রিক্স বিপরীতযোগ্য কখন হয় বলো তো? একটা ম্যাট্রিক্স বিপরীতযোগ্য হয় যদি a মডুলাস নট ইকুয়াল টু 0 হয়। আমার কথা বুঝছো? না ভাইয়া সবাই মানে a ইনভার্সের সূত্র কি? 1/মডুলাস অফ a মানে নির্ণায়ক অফ a অ্যাডজয়েন্ট অফ a। এখন বলো আমাকে নির্ণায়কের মানটা যদি 0 হয় তাহলে কি a ইনভার্স করা যাবে?
না ভাই এটা something by অসংজ্ঞায়িত। 3। এই কারণে একটা ম্যাট্রিক্স বিপরীত যোগ্য যখন ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0। তাহলে ম্যাট্রিক্সটা কি আছে k - 3 k - 2 -2 -2। তো মডুলাস অফ a k - 3 -2 -2 k - 2 এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এটাকে ভাঙাইলে k স্কয়ার - 5k + 6 - 4, 6 থেকে 4 গেলে হয় 2, এটা মিডল টার্ম যায় না। তাহলে k এর মান কত হবে? 5 ± √25 - 8 17 বাই 2। বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এর মান যদি এই দুইটা হয় তাহলে এই ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য নয়। এটা মনে হয় এই জঘন্য উত্তরটা মনে হয় আছে। ক্লাসের সবাই বুয়েট ভর্তি পরীক্ষা 2012-তে আসছে, আশা করি সবাই বুঝতে পারছো। জি ভাইয়া। যারা এই গুণফলটা বলতে পারবে কেউ ঠান্ডা মাথায়? তো ভর্তি পরীক্ষা আসছে বুয়েট। যারা প্রথমে এই দুইটা গুণ করো কত হয় বলো? ax প্লাস ayh। আচ্ছা আমি একটু পড়েই দিচ্ছি তাহলে মনে হয় ভালো হবে। তোমাদের এইগুলার নিয়মটা কি জানো? তুমি মুখে মুখে পায়রা যাবা না, তোমাদের একটু রাফ করতেই হবে। কি আছে বলতো? এ এখানে কত আছে? AH HB। এইচপি। আচ্ছা তুমি ফার্স্টে এটা গুণ করো, যে কোনো তোমার ইচ্ছা এটা গুণ করো, সুবিধা হয়। ax প্লাস hy আর কত হবে? hx প্লাস by। এবার এটার সাথে এটা গুণ করো, কত হবে? এটার সাথে এটা, এটার সাথে এটা, ax স্কয়ার প্লাস hy স্কয়ার প্লাস hxy প্লাস by স্কয়ার। একটাই হবে। তো উত্তরটা তো মিলায় দেখো কোনটা উত্তর। চারটা টার্ম এটা হবে, তাই না? ax স্কয়ার প্লাস hxy xyh প্লাস by স্কয়ার। আমার ধারণা তোমরা বুঝতে পারছো সবাই। আর পাপা 26 নাম্বারটা বলো তো, এই ম্যাট্রিক্সটা প্রতিসম। এটা মনে হয় করাইছি তোমাদের ওই ছিল। প্রতিসম স্কেলার না কর্ণ, তাই না ভাইয়া? জি ভাইয়া। স্কেলার হলে এই তিনটা সমান। যাই হোক, আর আরেকটা পেজ আছে, আমরা এটা শেষ করে দিই, আমরা সিকিউতেও যাব। এগুলো অনেকগুলোই তোমরা এর আগে করে আসছো। যারা 3 এর অনুরাশি কোনটা? 3 এ বরাবর সারি কলাম বাদ 0 প্লাস 2 মানে 2। অনুরাশি বলতে কোনো প্লাস মাইনাস বিবেচনা করা লাগে না, তাই না? কিন্তু সহগুণক হইলে অ্যানসারটা কত হইতো? সহগুণক হইলে -2 হইতো, বুঝছো? কারণ এই পজিশনটা কি নেগেটিভ পজিশন না ভাইয়া? জি ভাইয়া। ফাইন, বলো এটা ভালো প্রশ্ন। এই ম্যাট্রিক্সটা স্কেলার হয় কখন? স্কেলার হওয়ার শর্ত হলো এক্স ওয়াই জেড যখন সমান হয় ভাইয়া। 3 ভাইয়া। ম্যাট্রিক্সটি অভেদক হবে যখন 3টা 1 হবে, তাই না ভাইয়া? জি ভাইয়া। এরা অঙ্ক না করে বলো এ এ ইনভার্স এটার মান কত? আইডেন্টিটি। নিচের কোন ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স করা যায়? বিপরীত ম্যাট্রিক্স করা যায় যেটা নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0। এটা করা যাবে, তাই না ভাইয়া? এটা ছাড়া সব শূন্য হয়ে যায়, দেখো তো ঠিক বলছি? জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া। প্রশ্নে বলছে 19 নাম্বার যে ডেল্টা এক্স এর মান কত হবে? ডেল্টা এক্স কোনটা বলো তো? মানে 5 আর 3 থাকবে আর ওয়াই এর কনস্ট্যান্টটা ঠিক থাকবে।
-10 -9 -19 হবে। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। মানে ডানে চলে আসবে হলো, ডানেরটা চলে আসবে এক্স এর জায়গায়, আর ওয়াই এর কনস্ট্যান্টটা ঠিক থাকবে ডেল্টা এক্স। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। এরা বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, বক্র প্রতিসম বা বি প্রতিসম একই কথা, মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হইতে হয়, জানো এটা বলছিলাম জি তোমাকে। ভাইয়া। তার মানে উত্তরটা 0 0 0 হবে। আর এরা কের মান কত হইলে এই নির্ণায়কের মান 0 হবে? ইজিলি বোঝা যায়, এর মান 1 হইলে, তাই না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এর মান যদি 1 হয় তাহলে নির্ণায়কের সবগুলো উপাদান, মানে নির্ণায়কের মান ইজিলি 0 হবে, ইজিলি বোঝা যায়। তো আমাদের মোটামুটি টেস্ট পেপারের মানে বইয়ের গুলা করা হয়ে গেল। বইয়ের গুলা খুব একটা আহামরি কঠিন না। লাস্ট ক্লাসে আমরা পাঞ্চেরি, আচ্ছা ভাইয়া তোমাদের আমি একটা জিনিস বলে রাখি সিকিউ পড়ানোর আগে, এইখানে টোটাল এরা 26টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো একটু পড়বা তোমরা। তথ্য কণিকা, এটা আমি গ্রুপে শেয়ার করছি তোমাদের সাথে। বি এর মান 0 হইলে, নট ইকুয়াল টু 0 হইলে সমীকরণ জোটের অনন্য সমাধান বিদ্যমান। বুঝতেছো? মানে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান যদি 0 না হয় তাহলেই শুধুমাত্র এক্স ওয়াই জেড এর মানটা নির্ণয় করা যাবে। সবাই আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর এই শর্টকাট রুল এগুলো সব আমি লিখে দিচ্ছি, এগুলো সবই আছে। মানে এ ম্যাট্রিক্সের মান যদি 0 হয় তাহলে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপরে এগুলা ধর্মগুলাও এখানে উল্লেখ করা আছে। এইখানে এই যে এই জিনিসগুলো আমি সুন্দরভাবে উল্লেখ করে দিচ্ছি যে এম বাই এন ম্যাট্রিক্স আর এন বাই আর, যেহেতু এন আর এন সমান তাহলে বাকি দুইটা হবে গুণফল ম্যাট্রিক্সের ক্রম। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তোমরা ম্যাট্রিক্স নির্ণায়ক সংক্রান্ত এই 26টা পয়েন্ট যদি একটু ভালো করে দেখে নাও পরীক্ষার আগে, তাহলে এমসিকিউ করতে অনেক সুবিধা হবে। এভাবে আমি প্রতিটা চ্যাপ্টার ইনশাআল্লাহ তোমাদের বুঝাই দিই। সবাই বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। এবারে আমরা সিকিউতে চলে যাচ্ছি। সিকিউ আনকমন গুলো করবো, কমন গুলো তোমাদের বইয়ের হিসেবে করা আছে। এবার আমি আবার বলতেছি, রবিবার মঙ্গলবারের ব্যাচে এই রবিবারে আমরা করাবো হচ্ছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 এর আগে দুটা ক্লাস হচ্ছে, আর থার্ড ক্লাসটা আগামীকালকে হবে। আর মঙ্গলবারে করাবো চ্যাপ্টার 7 এর সিকিউ, সরি এমসিকিউ। আমরা আসলে কি চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি জানো যে সব অঙ্কই করাই দিচ্ছি। ত্রিকোণমিতির এমসিকিউ নিয়ে সিকিউ নিয়ে খুব বেশি আমার আলোচনা করতে হবে না, কারণ ত্রিকোণমিতি স্ট্রেইট ফরওয়ার্ড প্রশ্ন আসে, বইয়ের অঙ্ক। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? তবে এমসিকিউ এর অনেক শর্টকাট আছে যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এরা গতকালকে ক্লাসে আমি তোমাদের বলছিলাম যে খাওয়ার কথা একটু দেখছিলাম নাকি? দেখো মানে কাজ করাই দিই, পরবর্তীতে পড়না এটা আলাদা বিষয়। ভাইয়া। বলো ভাইয়া, এই এক রিভিশন শেষ হওয়ার পরে এই ব্যাচে কি 7 করবেন? না না ভাইয়া, এই ব্যাচে 7 করবো। এই ব্যাচে হলো আগামী শুক্রবার থেকে সেকেন্ড পেপারের ক্লাস শুরু হবে। আর রবি মঙ্গলবারের ব্যাচে এই রবিবারে হচ্ছে চ্যাপ্টার 9 এর ক্লাস 3 হবে দুপুর 2টায়। জি ভাইয়া। আর চ্যাপ্টার 7 এর এমসিকিউ ক্লাসটা হবে হচ্ছে ক্লাস 1, এটা হবে মঙ্গলবার। বুঝছো? তাইলে ওই ব্যাচেও আমি রিভিশনটা শেষ করে দিই। রবি মঙ্গলের তারপরের উইক থেকে আমরা শুরু করব হচ্ছে চ্যাপ্টার মানে 3, যেটা শুরু করতেছি 2 ব্যাচেই শুরু করব, মানে কি বলে জটিল সংখ্যা, সেকেন্ড পেপারটা শুরু করব। আর শুধু বাকি থাকে হইলো চ্যাপ্টার 3 আর 4। হ্যাঁ, আর অনেকে হয়তো 10 করো নাই, 10 আমি আবার রবি মঙ্গল ব্যাচে করাইছি। তো যারা পাও নাই তাদেরকে আবার ক্লাসটা দিব। এই দুইটা ক্লাস হবে কোথায় আমি বলি, আগামী মাসে আমার 3:30টার যে ব্যাচটা আছে রবি মঙ্গল, যেটাতে অনেক এখানে কয়েকজন হয়তো আছে, তো ওই ব্যাচটায় আমরা স্টার্ট করব হলো এই 3 আর 4 দিনে। সবাই কি বুঝতেছো আমার কথা?
জি ভাইয়া। তোমরা যদি লাইভ ক্লাসগুলো করতে না পারো যারা অ্যাটলিস্ট রেকর্ডিং গুলো দেখি। টোটাল আমি বলি টোটাল 21টা ডিভিশন ক্লাস হবে, 6টা অধ্যায়ের উপর। তোমরা এই ক্লাসগুলো কষ্ট করে, যেমন 1-এর 3টা ক্লাস দিলাম, এরকম আমি চ্যাপ্টার 10 এর উপরে 4টা ক্লাস, বুঝতেছো আমার কথা? আইদার 3টা বা 4টা এরকম কিছু ক্লাস যেগুলো হবে সেগুলো একটু তোমরা অবশ্যই দেখবে। ওকে, জি ভাইয়া। আমরা শুরু করতে যাচ্ছি 2 নাম্বার। কে কি বলতে পারবা 1-এর উত্তর কত হবে? 2-এর ক অঙ্ক করব না। এক্স এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রম? বলবা এক্স ইকুয়াল টু সেট অফ অল রিয়েল নাম্বার। বলো এক্স এর মান আল্লাহর দুনিয়ার যাই কিছুই হোক, এই ম্যাট্রিক্সটা কি ব্যতিক্রমী হবে না? মানে নির্ণায়কের মান শূন্য না? জি ভাইয়া। মানে এক্স 2x মাইনাস 2x, তাহলে আলটিমেটলি তো জিরোই হয়। মানে এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয়, আমাকে বলো তো যারা এ ম্যাট্রিক্সটার মান কি সর্বদাই শূন্য না? এক্স এর মান তুমি যাই বসো, জি। তাহলে এক্স হবে ইকুয়াল টু সেট অফ অল রিয়েল নাম্বার। এইটাই জাস্ট এক লাইনে ব্যাখ্যা করে দিলাম। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। ওকে, খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা খুবই সোজা, যদি তোমরা বলো যে না পারবো তাহলে আমি পড়াবো। এফ অফ এক্স হলো 3x স্কয়ার প্লাস 5x, এ দেয়া আছে যারা, তাইলে তুমি কি 3a স্কয়ার প্লাস 5a ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করতে পারবা? a স্কয়ার মানে a গুণ a, ক্লাসের সবাই আমাকে একটু জানাও। মানে এর সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। এরা সবাই কি আচ্ছা আমাকে একটু জানাও যে খ নাম্বারটা কি আমি করাই দিব নাকি পারবা? এফ অফ এক্স দেয়া আছে 3x স্কয়ার প্লাস 5x, তাহলে এফ অফ এ কত হবে? 3a স্কয়ার প্লাস 5a। এ ম্যাট্রিক্সটা দেয়া আছে, a স্কয়ার বের করে 5a। ম্যাট্রিক্সের সাথে কোনো ধ্রুব সংখ্যা গুণ হইলে কি হয়? প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হয়। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। তো আমি করাই দিচ্ছি গ। 2-এর গ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এইটা নির্ণায়কের মধ্যে আমি যদি তোমাকে 3টা অঙ্ক করাই দিই তাহলে এই 3টা পেয়ে গেল। ঠিক আছে, তো বি হচ্ছে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, আর এখানে বলছে বি ম্যাট্রিক্সের নির্ণায়ক, তার মানে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে নির্ণায়ক। মানে থার্ড ব্র্যাকেটটার জায়গায় কি হয়ে যাবে? নির্ণায়ক চিহ্ন। তো আসো আমরা স্টার্ট করি। 2-এর গ নাম্বার খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দুইটা মানে ইম্পর্টেন্ট নির্ণায়ক আছে, এগুলো এই এখানে আমি করাই দিই। লেফট সাইড হচ্ছে মডুলাস অফ বি, এল এম এন, এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার, এল কিউব মাইনাস 1 এম কিউব মাইনাস 1 এন কিউব মাইনাস 1। আমরা জানি ম্যাট্রিক নির্ণায়কের যদি কোনো সারি বা কলামে একই রাশি যোগ বা বিয়োগ আকারে থাকে কি করা লাগে বলতো? টুকরা করে দিব, তাই তো? এরা এই লাইনটা কি বুঝছো? নির্ণায়কের ধর্ম একই রাশির যোগ বা বিয়োগ থাকলে আমরা দুইটা পৃথক নির্ণায়কে যোগ বা বিয়োগ আকারে লিখতে পারি। ক্লাসের সবাই বুঝতে পারছো? এবার বলো প্রথম, দ্বিতীয় আর তৃতীয় সারিতে কি কমন যায়? ফার্স্ট নির্ণায়কটা এল এম এন,
1l l স্কয়ার 1m m স্কয়ার 1n n স্কয়ার। আর এই 111টাকে উপরে দিলে প্লাস l m n 111 l স্কয়ার m স্কয়ার n স্কয়ার। মানে আমরা জানি যে নির্ণায়কের দুইটা সন্নিহিত সারি বা কলাম যদি বিনিময় করি তাহলে প্রদত্ত নির্ণায়কের নেগেটিভ মানের সমান। আবার তুমি 111টা যদি উপরে দিতে চাও আবার বিনিময় করতে হবে, তখন এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস 111 l m n l স্কয়ার n স্কয়ার n স্কয়ার মাইনাস 111 l m n l স্কয়ার n স্কয়ার n স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। এবার বলো এই দুইটার মধ্যে কি কমন যায়? lmn -1। মানে এই দুইটা নির্ণায়কের মধ্যে আস্তা নির্ণায়কটাই কমন যায়, তাই না? দেখো তো, নির্ণায়কটা যদি আমি কমন নিই তাহলে এখানে হয় এলিমেন্ট আর এখানে হলো 1, এলিমেন্ট -1 কমন। মানে নির্ণায়কটাকে তুমি যদি একটা মান ধরো x ধরো, 11 × x - x, x কমন নিলে কি হয়? এলিমেন্ট -1। তো এটা হবে এলিমেন্ট -1 ইনটু নির্ণায়কটা। আশা করি সবাই বুঝতে পারছো। মানে এই দুইটার মধ্যে নির্ণায়কটাই কমন নিয়েছি, কমন নিয়ে পরে লিখছি। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, যখন আমি অঙ্কটা করাইছিলাম আমার মনে হয় জিনিসগুলো তোমাকে ব্যাখ্যা করছিলাম। এবার অপারেশন, রো দুইটা আর সরি কলাম দুইটা বিয়োগ করবা পাশাপাশি। কত হয় বিয়োগ করলে? lmn -1 0 l - m l স্কয়ার - m স্কয়ার 0 m - n m স্কয়ার - n স্কয়ার 1 n n স্কয়ার। c1 প্রাইম হইল c1 - c2, c2 প্রাইম হইল c2 - c2। তো এটা বাদ দিলে 0 0 বরাবর সারি কলাম আমি বাদ দিয়ে দিই। 1 লিখা লিখতে পারো, না লিখতে চলে। l - m l + m l - n m - n m + n m - n। এবার বলো প্রথম দুইটা রাশির মধ্যে কি কমন যায়? প্রথম দুইটা কলামের মধ্যে কমন যায় এখানে l - n এখানে m - n। তাতে থাকে কি 1 l + n 1 আর গুণ কর, জানাও কত হবে? m + n - l - m m কাটা আলটিমেটলি কি হবে? এলিমেন্ট -1 l - m m - n m - n। This is right. সবাই কি বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? তো এটা গেল। পরবর্তী সিকিউটা একটু দেখি। এখানে কতগুলো ভালো সিকিউ আসছে দেখো। 3 নাম্বার সিকিউটা এখানে বলছে এই ম্যাট্রিক্সটা যদি দ্বিপ্রতিসম হয় তাহলে m এর মান কত? আমরা জানি দ্বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে a ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়? -a। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবে যদি নেগেটিভ মানের সমান হয় তাহলে সেটা হলো দ্বিপ্রতিসম ম্যাট্রিক্স। 0 1 m -1 0 3 2 -3 3। সো ক নাম্বারটা? So 0 1 m -1 0 3
2 - 3 0 একটা বি প্রতিসম ম্যাট্রিক্স এর মান নির্ণয় করতে হবে। তিনের ক যারা একটু আমাকে ম্যাট্রিক্সটা বলবা 0 1 m তারপরে কত কারো কাছে যদি শিক্ষা থেকে থাকে আচ্ছা আমি দেখতেছি আরেকবার 0 1 m তারপরে হচ্ছে -103 2 - 3 -103 2 - 3 0 এখন a b প্রতিসম হলে a ট্রান্সপোজ ইকুয়াল টু -a তাহলে a ট্রান্সপোজটা কত এটাকে ট্রান্সপোজ করো 0 1 m -103 2 - 3 0 ইকুয়াল টু মাইনাস এর সমান এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কত হয় 0 - 1 মাইনাস এ 1 0 -3 -2 3 0 এবার তুলনা করো এটাকে তুলনা করো m এর মান কত -2 আমি বলবো যে না আমি এটা নিব এটা নিলেও m এর মান -2 হবে সবাইকে বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া তো এই টাইপের এটা ধরো যে একটু বানায় দিচ্ছে সো ভালো একটা ম্যাথ পরবর্তী এরা আমার মনে হয় এই টাইপের ম্যাথগুলো আমি করার সময় নষ্ট মানে খ নাম্বার লাগবে সময় মানে করা লাগবে পারবা না ভি দেয়া আছে ভি কিউব -2 স্কয়ার প্লাস ভি -2i আই দেয়া আছে ভি আর ভি গুণ করে ভি স্কয়ার আর ভি স্কয়ারের সাথে ভি গুণ করে ভি কিউব বের করতে হবে ম্যাট্রিক্সের গুণ কোন পারি তো না জি ক্লাসের ভাইয়া সবাই ক নাম্বারটা আমি দেখা দিচ্ছি এই নির্ণয়টা বললাম তিনটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট এর মধ্যে এটা দ্বিতীয় বলছে এল এ বি এক্স প্লাস বিওয়াই বি সি বিএক্স প্লাস সিওয়াই আর কত তো মডুলাস অফ এল মডুলাস বলতে নির্ণায়ক বোঝায় আর কি তিনের গ যারা বইয়ের এমসিকিউ প্লাস পাঞ্জেরির যে এমসিকিউ গুলো আছে ক্লাসে পড়াইছি ভালো করে একটু দেখে নিও তিনটা ক্লাস ক্লাস 1 2 3 সবাই একটু ভালো করে দেখে নিও অনেক উপকার হবে তোমাদের তো এটার নিয়ম হইলো যে যেহেতু এখানে এ আর এখানে এক্স আছে তো প্রথম সারিতে তুমি এক্স আর দ্বিতীয় সারিতে ওয়াই গুণ করো তাতে কি হয় এ এক্স বি এক্স এ এক্স ওয়াই প্লাস বি এক্স ওয়াই এ এক্স স্কোয়ার সরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই আর এখানে ওয়াই দিয়ে গুণ করলে বি ওয়াই সি ওয়াই বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার আর লাস্টে এটা ঠিক আছে এবার রো দুইটা যোগ করো x plus by bx plus cy ax square plus 2bxy plus cy square dy cy bxy plus cy square ax plus by কি করছি বলো প্রথম দুইটা রো যোগ করে ফেলছি রো 1 প্রাইম equal to r1 plus r2 এবার আমি কি করব বলো 0 0 বানানোর জন্য ফার্স্ট রো থেকে থার্ড রো বিয়োগ করে দিব তাতে কত হয় 0 0
ax square plus 2bxy plus cy square dy cy bxy plus cy square x plus by dx plus cy r1 prime r1 minus r3 এবার ফাইনালি এটাকে নির্ণয় ভাঙাও 0 0 1 হলে কি হয় এটা প্রথমটা লিখো আর বাকি দুটো চলে আসবে আপনি 1/xy ax square plus 2bxy plus cy square এবার আবার সারি কলাম বাদ দিলে এই চারটা থাকে by cy ax plus by bx plus cy আর গুণ কর আর গুণ করো কত হবে b square xy plus bcy square minus axy minus bcy square so bcy square cancel এই দুটো কিউব দিলে এই দুটোর মধ্যে xy টা কমন নিয়ে বাইরে আনা যায় সো ax square plus 2bxy plus cy square আর এটা হলো b square minus ac এটা হলো আমাদের রাইট কি হইছে দেখো xy টা কমন নিয়ে বাইরে xy টা কেটে সবাই কি ম্যাথটা বুঝতে পারছো জি ভাইয়া তো এগুলো পুরনো অঙ্ক একটু প্র্যাকটিস করলো আর কি রিভিশন ক্লাসে আমরা প্র্যাকটিস করব না আনকমন ম্যাথ কয়েকটা আছে সেগুলো একটু আমরা দেখি ওকে এরা প্রথমত আমাকে একটু বলো এই পুরো ম্যাথটা সম্পর্কে একটু আলোচনা করি এ বি বের করে এ বি ইনভার্স বের করতে পারবো ফার্স্টে এ আর বি গুণ করবা তারপরে এ বি এর ইনভার্স কিভাবে বের করে বলো 1/ab adjoint of ab পারবা ক্লাসের সবাই ফার্স্টে এ আর বি ম্যাট্রিক্স গুণ করে তারপরে ab এর ইনভার্স নির্ণয় করতে হবে হতে বলছে px যদি q হয় নির্ণায়কের মাধ্যমে ক্র্যামারের রুলের সাহায্যে করতে হবে গতকালকে দেখাইছি p আর x গুণ করবা তাহলে 2x y z হলো 0 এইভাবে একটা তিনটা সমীকরণ হবে এই তিন সমীকরণ থেকে আমরা আলটিমেটলি del p del q আর del x বাই করে দিবা তারপরে মানে মানগুলো নির্ণয় করবা del x del y del z এটা মনে হয় পারবা আর ফাইনালি বলছে pr i3 হলে r এর মান নির্ণয় এইটা কি অঙ্ক বলো তো pr i3 তার মানে r কত p r হলো p ইনভার্স তাহলে p এর ইনভার্সটা নির্ণয় করতে হবে গতকালকে একটা ইনভার্স করাই দিছি পারবা জি ভাইয়া ক্লাসের সবাই তো আশা করি সমস্যা হবে না সোজা পরবর্তী পুরোটাই কাজ দিলাম 5 নাম্বার গতকালকে আমি করাই দিছি 5 6 আসো এরা 6 নাম্বার বলো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী কখন এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী কখন হবে যখন এটার নির্ণায়কের মান 0 তাই না ভাই জি ভাইয়া তো নির্ণায়কটা বের করে আছে পরে নিচ্ছি 5 k minus 4 8 একদম সহজ আপনারা নিয়মটা খালি দেখে নাও 6 এর ক ধরি a 5 k minus 2 minus 4 8 বলবা যে a ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে যদি নির্ণায়ক অফ a 0 হয় অর্থাৎ 5 k minus 2 minus 4 8 0 বাড়ারি গুণ করলে 40 plus 8k minus 8 equal to 0 so 8k equal to minus 32 k এর মান
-4। আশা করি বুঝতে পারছো সবাই। জি ভাইয়া। পরবর্তী ম্যাথ দুইটা একটু দেখে নাও। এই সাজেশন অংশটা সলভ করলে ভাইয়া কমন করে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে, এই কারণে এটা করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় নিশ্চয়ই পারবা। এই ম্যাট্রিক্সটা থেকে অ্যাডজয়েন্ট বের করতে পারবা না? আর ফাইনালি এ ইনভার্সটা নির্ণয় করে এর সাথে এ ইনভার্স গুণ করলে সবসময় I3 হয়। সবাই কি আমার কথা বুঝতেছিল? জি স্যার। ক্লাসের সবাই? এটা আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। 7 নাম্বারটা কালকে পড়াই দিচ্ছি, 8 নাম্বারটা শেষ দেখবো। 8 নাম্বারে বলছে এই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা নির্ণয়। যারা এই ম্যাট্রিক্সটা কি বিপরীত যোগ্য, ইয়েস নাকি নো? কেন বলো তো ভাইয়া? এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান কত? 0। যদি নির্ণায়ক 0 হয় তাহলে কি ম্যাট্রিক্সটা ইনভার্স করা যায়? না স্যার। না ভাইয়া। ওকে, তো এখানে খুব সুন্দর একটা প্রশ্ন, এটা তোমাদের বইয়ে নাই। প্রশ্ন বলছে দেখাও এ হইল 3 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। 3 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স মানে মোদ্দা কথা প্রমাণ করতে বলছে এ কিউব হবে 0 ম্যাট্রিক্স। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে আমরা জানি যে a টু দি পাওয়ার n যদি 0 হয় তাহলে সেটাকে বলা হয় শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তাহলে a স্কয়ার যদি 0 হয় তাহলে এটাকে বলা হয় 2 সূচকের শূন্য ঘাতি। যদি a কিউব 0 হয় তাহলে বলা হয় 3 সূচকের শূন্য ঘাতি। a টু দি পাওয়ার 4 0 হলে 4 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? আমার মনে হয় এটা অঙ্কটা তো সোজা। তুমি a কিউব a থেকে a স্কয়ার বের করবা, তারপরে a স্কয়ার আর a গুণ করে a কিউব বের করবা। a কিউব বের করে দেখবা তুমি 9টা শূন্য পাইছো। আমার কথা a কিউব, জি। তার মানে বলবা এ একটা 3 সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। আমার কথা বুঝছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। সো আমরা এই যে লাস্ট যে নির্ণয়টা দেখতেছো এটা হলো থার্ড অফ দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক নাম্বারটা আমি খ নাম্বারটা করাই দিতে চাইছিলাম, কিন্তু আমার কেন যেন মনে হয় এটা পারবা। মানে ম্যাট্রিক্সের গুণ শিখানোর কি আছে, তাই না ভাইয়া? সেই মানে সেকেন্ড ফার্স্ট ইয়ারে উইঠা তোমরা প্রথম তো এটাই শিখলাম মনে হয়, তাই না? ক্লাসে সবাই কি বুঝছো? জি ভাইয়া। আরেকটা জিনিস হলো ভাইয়ারা, তোমরা অনেকেরই এমন হইতে পারে যে কলেজে মানে এখনো ফার্স্ট পেপার শেষ হয়নি। আচ্ছা, কারো কলেজ কি আছে এরকম ন্যাশনাল আইডিয়াল ছাড়া যে সেকেন্ড পেপার শুরু হয়ে গেছে? ন্যাশনাল আইডিয়াল শুরু হয়ে গেছে, এটা আমি জানি। জি ভাই, দুইটা একসাথে আমাকে একটু চলছে। জানাও। দুইটা একসাথে চলতেছে গভর্নমেন্ট সায়েন্স, তাই তো? হ্যাঁ, রাজু। ও রাজুকেও দুইটা একসাথে চলতেছে, আচ্ছা খুবই ভালো। যারা আমরা শর্ট সিলেবাস মেনটেন করতেছি তো নাকি নাকি আবার পুরো পড়াইতেছে? পড়াইছিল, এখন আবার শর্ট সিলেবাস আসার পরে ওইটা মেইনটেইন করে পড়াইতেছে। ওইটা ফলো করতেছে, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো, এটা গুড নিউজ। ঠিক আছে, আপনি গ নাম্বারটা দেখো, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 2xy মাইনাস 2x। ওকে, 2xy 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে 2x 2y 2x 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রমাণ করতে বলছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু শুরু করতে যাচ্ছি। সুপার হিট একটা প্রশ্ন, এটা সুপার হিট।
এরা এটা প্রুফ করতে বলছে। আমরা জানি ম্যাট্রিক্সের কোন নির্ণায়কের কোন সারি বা কলামের সাথে কোন কনস্ট্যান্ট গুণ করে যোগ বা বিয়োগ করে দিলেও স্থিতির মান চেঞ্জ হয়। মানে যেহেতু এটা প্লাস ওয়াই স্কোয়ার আছে আর এখানে হলো মাইনাস ওয়াই স্কোয়ার, তো এখানে যদি আমি প্লাস 2y স্কোয়ার যোগ করি তাহলে এটা মিলে। তো প্লাস 2y স্কোয়ার কই থেকে পাবা? এখানে 2y আছে। আচ্ছা আমি একটু ভুল করছি, এটা কি 2y? I think last একটা 2y। এটাকে y দিয়ে গুণ করে উপরে যোগ করে দিলে 2y স্কয়ার হবে। 1 plus x square minus y square plus 2y square, 2xy minus 2xy minus 2y plus y minus x square y minus y. Furthermore, এটাকে তুমি x দিয়ে গুণ করে বিয়োগ করে দিলে তাইলে মনে হয় এটা প্লাস 2x স্কয়ার হবে, তখন এটা 1 plus x square plus y square। তাহলে x দিয়ে গুণ করে বিয়োগ করে দাও 2xy minus 2xy, এটাকে x দিয়ে গুণ করলে minus 2x স্কয়ার বিয়োগ করলে প্লাস 2x স্কয়ার, আর ফাইনালি এটা x দিয়ে গুণ করে বিয়োগ করে দিলে 2x minus x plus x cube plus xy square, 2y minus 2x 1 minus x square minus y square কি হবে? r1 prime equal to r1 plus x into r3 আর r2 prime হবে r2 সরি এটা y into এটা হলো x into r3, মানে r3 এর সাথে y গুণ করে যোগ করছি প্রথম রোর সাথে, আর r3 এর সাথে x গুণ করে দ্বিতীয় রো থেকে বিয়োগ করছি। এবার আমাকে একটু জানাও এখানে কত হয়? 1 plus x square plus y square, এটা হলো 0 মাইনাস y কমন নিলে 1 plus x square plus y square হয়, এখানে 0, এটা হলো 1 plus x square plus y square, আর এখানে x কমন নিলে 1 plus x square plus y square। বলো প্রথম দুইটা রো থেকে কি কমন যায়? ফার্স্ট রো সেকেন্ড রো। 1 plus x square plus y square। 1 plus x square plus y square দুইটা কমন যায়, তাহলে হোল স্কয়ার হলো 1 0 minus y 0 1 x 2y minus 2x 1 minus x square minus y square। মূল কাজটা হলো সেকেন্ড লাইনটা, বাকিটুকু তুমি বিস্তার করে দিলেই হয়ে যায়। আসো আমরা ভাঙিয়ে দিই। সেকেন্ড লাইনটাই মূল কাজ। ওকে, 1 plus x square plus y square এর হোল স্কয়ার ভাঙলে কি হবে? 1 আর গুণ করো, এটা কি এটা 1 minus x square minus y square plus 2x square, মাঝখানেটা 0 minus y সারি কমন বাদ দিলে 0 minus 2y, 1 plus x square plus y square এর হোল স্কয়ার, এটা হলো 2x square, আর এখানে মাইনাস y স্কয়ার আর এখানে প্লাস 2y স্কয়ার। তো 2y স্কয়ার থেকে y স্কয়ার গেলে আরেকটা y স্কয়ার হয়, তো এটা তিনটা হয়ে যায় 1 plus x square plus y square এর কিউব। যারা যে সিকিউ গুলা তোমাদের একটু পড়াই দিলাম প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য যখন প্র্যাকটিস করবা তখন এই ক্লাসগুলো একটু দেখে নিও। মানে যে তিনটা ক্লাস করাইলাম তোমাদের এমসিকিউ সিকিউ যেগুলো পড়াইছি খুব ইম্পর্টেন্ট। এছাড়া বইয়ের অঙ্ক তো একবার পড়বা। মানে তোমরা জানো যে আমাদের গুগল ড্রাইভের প্লে লিস্ট গুলো আছে, তোমরা যদি মনে করো তোমরা কোনো একটা চ্যাপ্টার রিভাইজ দিবা, তাহলে আমার কাছ থেকে ওই প্লে লিস্টটা নিয়ে তোমরা সিরিয়ালি দেখা শুরু করো, আর সাথে রিভিশন ক্লাসগুলো রাখবে। তাইলে ফার্স্ট পেপারের আমার মনে হয় যে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। এই যে 6টা অধ্যায় আছে 6টা চ্যাপ্টার দেখো, এভাবে রিভাইজ দাও। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাই।
আচ্ছা ভাই এই তাহলে ক্লাসগুলো কি তোমাদের আমি ভাই এই ক্লাসগুলো এই যে 1 নাম্বার চ্যাপ্টার, হ্যাঁ বলো বলো, এই ক্লাসগুলো ভাই এই ক্লাসগুলো কি ইউটিউবে থাকবে নাকি আবার ড্রাইভে নিব? না না ইউটিউবে আপাতত থাকবে, আমরা ড্রাইভে আবার রিভিশন নামে একটা ফোল্ডার খুলে ওইখানেও ঢুকাবো, বুঝতেছো? একসাথে সবগুলা হয়ে যাক তারপরে ঢুকাই দিব। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাই। আপাতত ইউটিউবে থাকবে। এখন ক্লাস তো বেশি হয় নাই, আমি ক্লাস নিচ্ছি হলো 1 নাম্বার চ্যাপ্টার 10 নিচ্ছি আর 9 নিতেছি, তারপরে 7 পড়াবো আর 3 আর 4 হবে, তো 6টা চ্যাপ্টার হয়ে গেলে তখন আমি ড্রাইভে সিরিয়ালি রিভিশন ক্লাস 1 থেকে 21 পর্যন্ত আমি উঠাই দিব। বুঝছো সবাই? জি ভাই। জি ভাইয়া। তো আমি তোমাদের প্রমোশন মোটামুটি দিয়ে দিলাম, আগামী দিন থেকে তোমরা সেকেন্ড পেপারে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করবে, ঠিক আছে? কলেজে প্রমোশন পাও নাই মনে হয়, যাই হোক আমার কাছ থেকে প্রমোশন পেয়ে গেল। ভালো থাকো সবাই।